কিছু কিছু জিনিস আছে যেগুলো দেখতে ছোট কিন্তু সেগুলো দিয়ে অনেক বড় বড় কাজ হয়ে থাকে। আর তেমনি কিছু গেজেট গিয়ার বা অ্যাক্সেসরিজ আছে যেগুলো ছাড়া অনেক বড় বড় গেজেট গিয়ার বা অ্যাক্সেসরিজ ভ্যালুলেস হয়ে পড়ে। আর তেমনি তিনটা ছোট কিন্তু এসেন্সিয়াল তিনটা গেজেট আজ আমার কাছে আছে। তো দারাজ এনি3 থেকে নেওয়া তিনটে ছোট কিন্তু এসেন্সিয়াল গেজেটের রিভিউ করবো আজ আমি মাজিদ মোড়ল, আর আপনারা দেখছেন 5 মোর। আচ্ছা, দারাজ এনি3 থেকে বিভিন্ন ধরনের গেজেট বা গিয়ারের রিভিউ এর আগেও আমি করছি, কিন্তু অনেকে আপনারা কমেন্টস করে বলছিলেন যে ভাই এসব গেজেট বা গিয়ার আমাদের কি উপকারে আসবে। সো তাদের অবগতির জন্য একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটা কিন্তু নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে, তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। এখন বিষয় হচ্ছে যারা এই রিলেটেড কাজ করে না, অর্থাৎ যারা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, তাদের কিন্তু আমার এই ভিডিওগুলো মোটেও ভালো লাগবে না এবং তাদের তেমন কোনো উপকারেও আসবে না। বাট যারা নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর আছেন তারা আমার চ্যানেলটা দেখতে পারেন এবং আমার রিভিউগুলো বা আমার প্রোডাক্টগুলো আপনারা দেখতে পারেন। আশা করি আপনাদের অনেকটা উপকার হবে। আর সেজন্যই দারাজ এনি3 থেকে আজকে ছোট যে তিনটা প্রোডাক্ট আমি নিয়ে আসছি, এই তিনটাই হচ্ছে সুপার এসেন্সিয়াল, অর্থাৎ দেখতে ছোট হলেও আপনাদের অনেক বড় বড় কাজ এগুলো করে দেবে। আচ্ছা, প্রথমেই যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ওটিজি কনভার্টার, অর্থাৎ টাইপ বি টু টাইপ সি থেকে ফুল টাইপ ইউএসবি কনভার্টার। তো এই প্যাকেজের ভিতরে আসলে দুইটা জিনিসই ছিল, এই কনভার্টারটা আর এই স্ট্র্যাপটা, অর্থাৎ এই কনভার্টার যাতে হারিয়ে না যায় সেজন্য এই স্ট্র্যাপটা দেওয়া আছে, অথবা যে কোনো জায়গায় আপনারা এটাকে হ্যাঙ্গিং করে রাখতে পারবেন। তো এখন আসেন এই ধরনের কনভার্টার আমাদের কেন প্রয়োজন হয়। দেখেন, আমরা যে কনভার্টার ইউজ করি সেগুলো হয় টাইপ বি টু টাইপ এ অথবা টাইপ সি টু টাইপ এ, অর্থাৎ আপনার যেরকম ডিভাইস তার অনুসারে আপনারা কনভার্টারগুলো কিনে থাকেন। এখন আপনাদের যদি দুই ধরনের ফোন থাকে, অর্থাৎ টাইপ বি এবং টাইপ সি দুইটা পোর্টের ফোন থাকে, তাহলে আপনাকে দুইটা কনভার্টার কিনতে হবে অথবা দুইটা কনভার্টার আপনাকে ক্যারি করতে হবে। বাট এই ধরনের কনভার্টারগুলো যদি আপনারা কেনেন, আপনাদের এক পাশে আছে টাইপ বি এবং এক পাশে আছে টাইপ সি, অর্থাৎ আপনার টাইপ বি বা টাইপ সি যে কোনো মোবাইল ফোন বা যে কোনো গ্যাজেটের জন্য আপনারা এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, এই যেমন আমি এখন যে মাইক্রোফোনটা দিয়ে রেকর্ড করছি, এই মাইক্রোফোনটা টাইপ সি সাপোর্ট করে। বাট যদি আপনি এমন কোনো মোবাইল ফোনে আপনি ইউজ করতে চান যে সেখানে টাইপ বি আছে, তাহলে আপনাকে আলাদা একটা কনভার্টার আবার কিনে নিতে হবে। বাট এই ধরনের কনভার্টারগুলো আপনারা যদি কেনেন, আপনার ফোনটা যে কোনো পোর্টের হোক না কেন, টাইপ বি বা টাইপ সি, আপনারা এই কনভার্টারগুলো ইউজ করতে পারবেন। যে কোনো ধরনের মাইক্রোফোন, যে কোনো ধরনের কিবোর্ড, যে কোনো ধরনের মাউস বা যে কোনো ধরনের পেন ড্রাইভ বা এসএসডি আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনারা যে কোনো কাজ করতে পারবেন। আরও একটা বিষয় হচ্ছে এই কনভার্টারটা হচ্ছে এল প্যাটার্নের। আপনারা জানেন যে অনেক সময় আপনাদের এল প্যাটার্নের পোর্টের দরকার হয়, কারণ আই প্যাটার্নের যে পোর্টগুলো আছে সেগুলো ইউজ করাটা অনেকটা ঝামেলার হয়ে থাকে অনেক ক্ষেত্রে। তো আপনার স্মার্টফোনের সাথে আপনারা এই কনভার্টারটা কানেক্ট করে এভাবে এল প্যাটার্নের মাধ্যমে যে কোনো ইউএসবি বা ফুল টাইপ ইউএসবি কেবল দিয়ে আপনারা যে কোনো ধরনের কানেকশন দিতে পারবেন। তো এই কনভার্টারটা কিনে এবং ইউজ করে আমি স্যাটিসফাইড। আপনাদের যদি প্রয়োজন হয় এই কনভার্টারটা আপনারা কিনতে পারেন। আচ্ছা, আমাদের লিস্টে থাকা দ্বিতীয় মিনি গেজেট বা অ্যাক্সেসরিজ যেটাই বলেন না কেন, সেটা হচ্ছে একটা কনভার্টার, তবে একটা বিশেষ ধরনের কনভার্টার। এটা একটু এক্সপ্লেন করতে হবে, না হলে হয়তো আপনারা অনেকেই বুঝবেন না। আমি যে মাইক্রোফোনটা ইউজ করছি এটা একটা বুম আর্ম বলেন অথবা মাইক্রোফোন স্ট্যান্ড বলেন, যেটাই বলেন না কেন, তার সাহায্যে আমি বুম করে এই মাইক্রোফোনটা ইউজ করছি। তো এই ধরনের মাইক্রোফোন স্ট্যান্ড বা বুম আর্মগুলো মাইক্রোফোন অ্যাটাচ করার জন্য বা কোনো গেজেট বা গিয়ার অ্যাটাচ করার জন্য যে স্ক্রুটা ব্যবহার করে সেটা হচ্ছে 3/4 থ্রেড স্ক্রু। কিন্তু আমরা যে গেজেট বা গিয়ার ইউজ করি ইন জেনারেল সেইগুলো হচ্ছে 1/4 স্ক্রু। সো সেক্ষেত্রে আপনাদের 1/4 স্ক্রু হলে ওই গেজেট বা গিয়ারগুলো, সেটা মাইক্রোফোন হতে পারে, লাইট হতে পারে, সেগুলো যদি আপনারা এরকম মাইক্রোফোন স্ট্যান্ড বা বুম আর্মে ইউজ করতে চান, তাহলে আপনাদের এরকম একটা কনভার্টার দরকার হবে। অর্থাৎ এটা হচ্ছে 3/4 টু 1/4 স্ক্রু কনভার্টার। সো আপনারা যদি কোনো বুম আর্ম বা মাইক্রোফোন স্ট্যান্ড বা এরকম কোনো বড় বড় ইনস্ট্রুমেন্টে যদি আপনারা ছোটো ছোটো মাইক্রোফোন বা লাইটগুলো ইউজ করতে চান যেগুলোতে 1/4 স্ক্রু দেওয়া আছে, তাহলে আপনাদের এরকম একটা স্ক্রু কনভার্টার কিনে নিতে হবে। আদারওয়াইজ আপনাদের ওই লাইটটা বা মাইক্রোফোন স্ট্যান্ড বা বুম আর্ম যেটাই বলেন না কোনো, সবগুলোই ইউজলেস হয়ে যাবে। সো বুঝতে পারছেন যে এরকম ছোটো একটা গেজেট বা গিয়ার বা অ্যাক্সেসরিজের জন্য এরকম বড় বড় গেজেট বা গিয়ার বা অ্যাক্সেসরিজ ভ্যালুলেস হয়ে যাচ্ছে। তাই এখানে আমার ঠকা বা জেতার কোনো প্রশ্নই আসে না, এটা আমার এসেন্সিয়াল ছিল, এটা আমাকে কিনতেই হতো। আচ্ছা, দারাজ এনি3 থেকে আমাদের লিস্টে থাকা 3 নম্বর প্রোডাক্টটা আরও এসেন্সিয়াল, কারণ হচ্ছে এই অ্যাক্সেসরিজটা আপনার যেরকম পয়সা বাঁচিয়ে দেবে তেমন শ্রম এবং জায়গা অনেক কিছুই বাঁচিয়ে দেবে। তো আমরা যদি প্রোডাক্টটা খুলি তাহলে এরকম একটা ছোটো পাউচ পেয়ে যাব, আর পাউচটার ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে আমাদের মূল প্রোডাক্টটা। তো অলরেডি আপনারা হয়তো দেখে বুঝেই ফেলছেন যে এটা হচ্ছে একটা রিফ্লেক্টর। তা রিফ্লেক্টর কী কাজে লাগে সেটা একটু আপনাদের আগে বোঝায়। যেমন আমার বাম পাশে আমার একটা কি লাইট আছে, আর ডান পাশ থেকে আমি আরেকটা লাইট ইউজ করছি যেটাকে আমরা ফিল লাইট বলি, অথবা অনেকে আছে দুইটা কি লাইট ইউজ করে। যদি চান যে আপনার একটা কি লাইটের লাইটটা আপনি আদার পাশ থেকে রিফ্লেক্ট করে আপনার ফেসের বা আপনার সাবজেক্টের আদার পাশটা আপনি এনলাইটেন করবেন, সেক্ষেত্রে আপনারা আলাদা কোনো লাইট ইউজ করবেন না। তো তখন আপনারা এই ধরনের রিফ্লেক্টরগুলো ইউজ করতে পারেন। তো আছে অনেকে বড় বড় রিফ্লেক্টর ইউজ করে, কিন্তু
আমি এটা নিচ্ছি হচ্ছে ছোটো এবং মিনি সাইজের একটা রিফ্লেক্টর। এটা নেওয়ার কারণ হচ্ছে যে আমি আউটডোরেও জানি খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। তো এটা একটু খুলে দেখি, একটু সাবধানে খুলতে হবে কারণ এখানে যে স্প্রিংটা দেওয়া আছে সেটা আপনার চোখে মুখে লাগতে পারে। তো দেখেন এইটা হচ্ছে আমাদের সেই রিফ্লেক্টরটা। এখানে দুইটা সাইড আছে, এটা এপাশে আছে গোল্ড অর্থাৎ গোল্ড রিফ্লেক্ট করবে, আর এপাশে আছে সিলভার বা সিলভার রিফ্লেক্ট করবে। আর এপাশে যদি আমি এই রিফ্লেক্টরটা রাখি তাহলে এই ধরনের একটা ইফেক্ট পাবো। যদিও এই পাশে আমার কোনো লাইট কিন্তু এখন জ্বলতেছে না। তো দেখেন আবার যদি গোলটা দিই তাহলে এই ধরনের একটা ইফেক্ট পাবো। তো এই একটা কি লাইট ইউজ করে যদি আপনারা দুই পাশ থেকেই লাইটটা পেতে চান অর্থাৎ দুইটা কি লাইটের কাজ করতে চান তাহলে এই ধরনের রিফ্লেক্টারগুলো ইউজ করতে পারেন। তো দারাজানি 3 আইটেম থেকে এই রিফ্লেক্টারটা কিনে আমার ভালোই উপকার হয়েছে, আপনাদেরও যদি প্রয়োজন হয় আপনারাও কিনতে পারেন। তো যাই হোক, দারাজানি 3 আইটেম থেকে 3টে এসেন্সিয়াল প্রোডাক্টের যে রিভিউ আমি আজকে করলাম, এই প্রোডাক্টগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাতে ভুলবেন না। তো আমি নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য ভিডিও করে থাকি, অর্থাৎ নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটররা কোন কোন ধরনের গেজেট বা গিয়ার ইউজ করতে পারে, সেগুলো কোথা থেকে কিনতে পারে। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও মেকিং টিপস বা টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো যারা আছেন নেক্সট জেনারেশনের কন্টেন্ট ক্রিয়েটর তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর নোটিফিকেশন বেলটা প্রেস করে রাখতে পারেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনারা সঙ্গে সঙ্গে জেনে যেতে পারেন। তো দেখা হবে কন্টেন্ট ক্রিয়েশন বিষয়ে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।